আমার নাম মোহাম্মদ সুমন ইসলাম। আমার বাড়ি ভোলা সদর, শিবপুর ইউনিয়ন, ৯ নং ওয়ার্ড, নজির মেম্বার বাড়ি। আমার বাবার নাম হচ্ছে আব্দুল মালিক। আমি দীর্ঘদিন মিডিয়াতে কাজ করি। মিডিয়াতে কাজ করেই আমি আমার জীবনযাপন জীবিকা করে আমার সংসার চলে। এখন বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 4 আগস্টে কারণ বাজার থেকে ফার্মগেটের ভিতরে আমার গুলি করে পুলিশ। আমি এখন গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় জীবনযাপন করতেছি। আমার প্রথম কথা হচ্ছে, সরকারের কাছে আমার একটা দাবি, আমরা যারা গুলি খেয়ে মারা গেছে তাদের ফ্যামিলি যাতে কারো কাছে হাত পাততে না হয়, তারা যাতে কারো কাছে ঋণের বোঝা হয়ে না যায়, এটা আপনাদের কাছে আমার সর্বপ্রথম দাবি। আপনারা সবাই দেখবেন। আরেকটা কথা হচ্ছে, যারা এখনও আমাদের ভাই সহকারী ভাইয়েরা যারা গুলিবিদ্ধ হয়ে কারো হাত হারাইছে, পা হারাইছে, পঙ্গু হয়ে আছে, কারো ট্রিটমেন্ট চলতেছে, তাদের যাতে ভালোভাবে ট্রিটমেন্টটা চলে, এটা আপনারা তথারকিভাবে খেয়াল রাখবেন। যারা গুলিবিদ্ধ হয়ে এখনও অসুস্থ অবস্থায় আছেন তাদের সেবা যত্ন নেবেন সবাই। সরকারের কাছে আমার প্রথম এটাই দাবি। আরেকটা দাবি হচ্ছে, আমার যারা গুলি লাগছে যাদের গায়ে, আমার গায়ে যেমন ছড়া গুলি, স্প্লেন্ডার গুলি, পেলেট গুলি, কাঁচা গুলি লাগছে, আমি কিন্তু এখন আগের মতন আর কাজকাম করতে পারবো না। আমার মিডিয়ার কাজটা হচ্ছে একটা ভারী কাজ, আমি খুবই ভারী কাজ করি। সে ভারী কাজটা আমি হয়তো আর নাও করতে পারি, কারণ আমার শরীরের অবস্থা আগের মতন নেই। আমি খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছি। আমার চলাফেরা করতে খুব হিসাব করে চলতে হয়, কষ্ট হয়। আমাদের একটাই অনুরোধ আপনাদের কাছে, আমরা যাতে কারো কাছে হাত পাততে না হয়, আমরা যাতে আমাদের আগের মতো পরিশ্রম করে যেভাবে জীবনযাপন করতে পারছি সেভাবে যাতে জীবনযাপন করতে পারি, আমাদের এরকম একটা ব্যবস্থা সরকার করবেন, এটাই আমি আশাবাদী। আমার প্রথম গুলি লাগা হচ্ছে ডাইন পা স্প্লেন্ডার, ওটা তো আর দেখাইতে পারলাম না, ওটা দেখাইতেছি। আপনারা দেখেন এই যে একটা গুলি করছে যে পিছনে ডাইন পাশে সিনা দেওয়া, আর একটা গুলি করছে এই যে রানে প্যানকাইটা গুলি বের করছে, আর একটা গুলি করছে এই যে দেখেন দর্শক, এই যে একটা গুলি করছে। আর ছড়া গুলি এগুলো পিছনে যে ঢুকছে, এই যে ছোট ছোট গুলি ঢুকছে, যে এই যে দেখেন এই ছোট গুলির দাগও আছে, এই যে। আচ্ছা সুমন ভাই, আচ্ছা 4 তারিখে আপনি যখন গুলি খান তখন কোন কোন জায়গায় গুলি খাইছেন আপনি? আমি 4 তারিখে 18 তারিখের আন্দোলনের পরে আমি 4 তারিখে কারণ বাজারের এখান থেকে প্রোগ্রামে অংশগ্রহণ করছি। করার পরে দিয়ে আমার এই 18 বাংলা নিউজের সামনেই আমাকে পুলিশ, আমার ছাত্রলীগ এটা গুলি করে। আমার গায়ে একটা স্প্লেন্ডার গুলি করছে, তারপরে 2টা কাঁচা গুলি করছে, একটা প্লেট গুলি, একটা কাঁচা গুলি, 5টা ছড়া গুলি। 4 তারিখে 3:30টার দিকে আমার গায়ে গুলিটি করা হয়। কোন কোন জায়গায় গুলি লাগছে আপনার? আমার প্রথম গুলি লাগছে এই ডাইন পায়ে, তারপরে গুলি লাগছে এখানে, তারপরে গুলি এখানে, তারপরে ছড়া গুলি লাগছে পাশে, ডাইন পাশের পাশে। মোট কয়টা গুলি খাইছেন আপনি? মোট 8টা গুলি। তো গুলি খাওয়ার পরে আপনার? আমি গুলি আমার লাগছে স্যার আমার গায়ে। আচ্ছা, গুলি লাগার পরে ওখানে আর কোনো মানুষের কি মানুষকে গুলি করা হয়েছে? হ্যাঁ, আমার গায়ে গুলি লাগার আগেই একজন হুজুরের গায়ে গুলি লাগছে। উনি খুবই পরোজগার ব্যক্তি, একদম বয়স্ক মানুষ ছিলেন। তারপরে আরও 2জন, আমি এটাই দেখছি যে পরে শুনতে যে এখানে 4 জনে গুলি খেয়েছে। এখন সুস্থ আসার পরে আমি দেখতেছি যে 4 জনে গুলি খেয়েছে। আচ্ছা, গুলি খাওয়ার পরে আপনাকে ঢাকা মেডিকেল ভর্তি করছে কারা?
আমার এই প্রথম গুলি লাগার লগে আমার গায়ে আমার ঢাকা মেডিকেল নিয়ে গেল কারণ বাজারের একটি ছেলে রিক্সা দিয়ে। তখনও আমলিকের 4 তারিখে ভয়াবহ তাণ্ডব চলতেছে। এই তাণ্ডবের মাঝখান দিয়ে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল নিয়ে যেয়ে দেখতেছি যে মেডিকেল কোনো আমাদের ট্রিটমেন্ট করেনি। ঢাকা মেডিকেল থেকে আমাকে ট্রিটমেন্ট করেনি, আমাকে শুধু ব্যান্ডেজ করে প্রাথমিক যে চিকিৎসা এটা দিয়ে আমাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরেই তারা ওষুধের একটা স্লিপ দিয়েছে যে পুলিশ কেস আমাকে একটা কাগজ দেয়। আমি সেই কাগজটা নিয়ে তারপর আমার কিছু ফ্রেন্ডরা আসে, আইসা তারা মগবাজার মেডিকেলে নিয়ে যায়। সেখানে সে দেখতেছে যে এটা ইনফেকশনে চলে গেছে। পরে আমি আমার সিনিয়র বড় ভাইকে ফোন দিলাম, দলীয় স্বেচ্ছাসেবক দলের আসাদ ভাই আমার কাছে দৌড়ে আইসা নিয়ে গেলো ফার্মগেট মেডিকেলে নেওয়ার পর সেখান থেকে রিপোর্ট দিছে যে ওর এটা মারাত্মক ইনফেকশনে চলে যেতেছে, ওকে সার্জারিং বিভাগে ভর্তি করানো। পরে আমাকে সার্জারিং বিভাগে স্ট্যান্ডে যখন আমি হাঁটতেছি, আমার এক ভাই আছে কলিগ জাফর ভাই আমার দেখা হ্যাঁ এনে সমৃতায় ভর্তি করা দেয়, এমএস সমৃতায় ভর্তি করার পরে দিয়ে আমার ট্রিটমেন্ট শুরু হয়েছে। 3টা অপারেশন করা লাগছে। 3টা অপারেশনের পরে আমাকে কিছুদিন আগে আমি গত পরশুদিন যাই সেলাই কাটাইছি। এখন মোটামুটি আমি চলতে পারি, কিন্তু আমি আগের মতো আর স্বাভাবিক হয়ে হাঁটতে পারি না। আমার খুব কষ্ট হয় হাঁটা চলা করতে, চলতে ফিরতে। দোয়া করবেন আমার জন্য সবাই যে আমি ভালোভাবে। আচ্ছা, এই যে বৈষম্য বিরোধী যে সমন্বয়রা আছে, ওনারা কি আপনার সাথে দেখা করছে? বৈষম্য বিরোধী যে সমন্বয় যারা, তারা সবাই বিভিন্ন হয়তো কাজে কর্মে দৌড়াদৌড়ি করতেছে, তাদের হয়তো সময় পায় না, কিন্তু তারা দেখা করবে এরকম একটা আশ্বাস নিয়েই আমি বসে আছি যে তারা আমার সাথে দেখা করবে, এটা আমার আশা করি। আচ্ছা, এখন যে আপনার যে অবস্থা, আপনি তো আগের মতো কাজ করে খেতে পারবেন না। এখন আপনি এই দেশের কাছে বা এই নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? আমার সর্বপ্রথম এই সরকারের কাছে প্রত্যাশা হলো আমাদের যে জনগণের যে চাওয়া পাওয়া দাবি দেখা, এটা সর্বপ্রথম আমাদের করে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা আঘাতপ্রাপ্ত আছি তাদের সবার জন্য যাতে আমরা সবাই সামনের দিকে যতদিন আল্লাহ বাঁচায় রেখে চলতে পারি, এরকম একটা সুব্যবস্থা করার জন্য আমি কামনা করি।